This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার এই মুহূর্তে একটা চাঞ্চল্যকর খবর আসছে আপনাদেরকে জানিয়ে রাখি। নিউ টাউনে উদ্ধার বস্তাবন্দি দেহ। স্বামীজিনগরে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নৃশংসভাবে খুন করা হয়েছে ওই যুবককে। সিসিটিভিতে এক যুবককে দেখা যায় বস্তাবন্দি দেহ ফেলে যেতে। প্রশ্ন একাধিক যে এই ব্যক্তি কে? নিউ টাউনে উদ্ধার বস্তাবন্দি দেহ। স্বামীজিনগরে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নৃশংসভাবে খুন করা হয়েছে যুবককে। সিসিটিভিতে এক যুবককে দেখা যায় বস্তাবন্দি দেহ ফেলে যেতে এবং কে খুন করলো সিসিটিভিতে ধরা পড়া ব্যক্তি কে খোঁজ শুরু হয়েছে ইতিমধ্যেই। আমাদের কাছে সিসিটিভি ফুটেজও আসছে, আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যে। দেখুন সেই সিসিটিভি ফুটেজ, যে ফুটেজ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন শুরু হয়েছে। নিউ টাউনে উদ্ধার বস্তাবন্দি দেহ। স্বামীজিনগরে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এবং রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, এখন অবধি পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কি সন্দেহ করেছে? দেখো, দেহের যে দেহটি পড়েছিল তার নাম পরিচয় জানা গেছে, যার নাম হচ্ছে সৌরভ বিশ্বাস, যিনি কিন্তু স্থানীয়ই বাসিন্দা। ঠিক একটু দেখাবার চেষ্টা করি। এই যে স্বামীজি পল্লীতে এইখানে ঠিক এই জায়গাটা একটি বাইক দাঁড়িয়েছিল, তার পেছনে একটি দেহ নিয়ে এসে একজন কাঁধে করে নিয়ে এসে সেইখানে ফেলে দিয়ে যায় এবং বস্তা চাপিয়ে তার উপরে ইট চাপা দিয়ে দেয়। এরপরেই এই জনবহুল এলাকা ঘিঞ্জি এলাকা কিভাবে এই দেহটি আসলো এবং দেহে আঘাতের চিহ্ন রয়েছে, মুখ থ্যাতলানো অবস্থায় রয়েছে, কিন্তু গায়ে ট্যাটো এবং হাতের বালা দেখে চিহ্নিতকরণ করা গেছে যে এটি সৌরভ বিশ্বাসের দেহ এবং গত 3 দিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি সরাসরি কথা বলে নেব। বলছি, এইখানে দেহটা কখন ফেলে গেছে? 4:20 নাগাদ দেহটা ফেলে গেছে। 4:20 কি অবস্থায় ফেলে গেছে? দেহটা উল্টো করে ফেলানো ছিল। এখানে একটা বাইক ছিল, বাইকের পিছনে ফেলে বস্তা চাপা দেওয়া ছিল এবং তার বস্তা চাপা দেওয়ার উপরে আবার ইট দিয়ে চাপা দিয়ে মোটামুটি 1 মিনিট দাঁড়িয়ে ছিল যে ছিল। সিটি পড়ে যেতে দেখা গেছে। আর ছেলেটিকে কি চিহ্নিতকরণ করতে পেরেছেন যে এসেছিল গামছা পরিহিত, মুখ ঢাকা অবস্থায়? না, সিটি ফুটে যেতে অতটা পরিষ্কার আসেনি। এখানে লাইটটা বন্ধ ছিল বলে দেখতে পাইনি আমরা ঠিকভাবে। দেখতে পারেন না। আর এমনি দেহটা কি অবস্থায় ছিল? মুখে আঘাতের চিহ্ন ছিল? হ্যাঁ, মনে হচ্ছে মুখটা ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে আর পা হাতটা পোড়া ছিল আর সারা গায়ে ট্যাটু আঁকা ছিল ছেলেটা। ট্যাটু আঁকা ছিল? ট্যাটু আঁকা। মানে ট্যাটু দেখে কি চিহ্নিত করলো? না, সেটা আমরা বলতে পারবো না, কারণ আমরা এখন আইডেন্টিফাই করতে পারিনি। যদিও কিছু কিছু ছেলেরা বলছে হ্যাঁ আমাদের এই পাড়ার ছেলে আছে, পাশে নেতাজি সংঘ ওখানে থাকে নাকি ছেলেটা বলছে। আচ্ছা। কি সৌরভ বিশ্বাস নাকি নাম, ওদের পাড়ার ছেলেরা এসে এখন দেখে বলে গেল আর কি। হ্যাঁ। আর দেহটিকে এখন কোথায় নিয়ে যাও? দেহটিকে সকাল 8টা নাগাদ আমরা সেবা হসপিটালে নিয়ে গেছিলাম, বিধাননগর মিউনিসিপ্যাল হসপিটাল যেটা। সেখানে ডাক্তার দেখলো, ডাক্তার দেখে বললো এই বডিটা কম বেশি 3 দিনের বডি আছে। এটা 3 দিনের বডি, মানে মার্ডার করে অন্যত্র থেকে এখানে ফেলে দিয়ে। ধন্যবাদ।